নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি একই প্রসেসে দুটো জিনিস, সেটা হচ্ছে রসগোল্লা এবং রসমালাই। তো চলুন, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট আমুল গোল্ড 1 লিটার। তারপরে আমি এখানে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি, আর এখানে লেবুর রস আর সঙ্গে একটু জল দিয়ে নিয়েছি, কারণ আমি দুধটাকে ছানা কাটাবো। যেহেতু রসগোল্লা বা রসমালাই বানাবো, তো ছানা তো আমাকে কাটাতেই হবে। ছানা ছাড়া পুরো রেসিপিটাই অসম্পূর্ণ। এখানে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। তো এখানে দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি সেখান থেকে 1 বাটি দুধ সরিয়ে রাখছি, সেটা আমি রসমালাই বানাবার কাজে ব্যবহার করব। তো এখানে 1 বাটি দুধ সরিয়ে রাখার পরে বাকি দুধটা আমি ছানা কাটিয়ে নেব। তো ছানা কাটাবার জন্য আমি এখানে প্রথমে দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তাতে একটু একটু করে ওই লেবুর রসটা অ্যাড করছিলাম, যাতে ধীরে ধীরে ছানাটা কেটে যায়। এখানে যে দুটো লেবু আমি কেটে নিয়েছিলাম, সেই দুটো লেবুই সম্পূর্ণ রসটাই লেগে গিয়েছিল। তো এখানে ছানাটা কাটতে থাক, ততক্ষণে আমি রেডি করে নিই ছানা থেকে জল ঝরাবার জন্য। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর নিয়েছি একটা সুতির কাপড়। তো এখানে আপনারা ধুতি কাপড়ও ব্যবহার করতে পারেন, যে কোনো সুতির কাপড়ও নিতে পারেন, অবশ্যই কাপড়টা যেন পরিষ্কার হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছানাটা আমার কেটে গিয়েছে। তো এবার জল ঝরিয়ে নেওয়ার পালা। অবশ্যই জল ঝরানোর পরে তাতে একটু পরিষ্কার ঠান্ডা জল অ্যাড করে ভালো করে ছানাটাকে ধুয়ে নেবেন, কারণ ওখানে যে আমি লেবু অ্যাড করেছিলাম ছানা কাটাবার সময়, লেবুর যে একটা টক টক ভাব, সেটা অবশ্যই ধুয়ে নেবেন হাত দিয়ে। হালকা হাতে নেড়ে চেড়ে এখানে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেবেন। তারপরে ভালোভাবে ছানা থেকে জলটা বার করে নেবেন। ভালোভাবে ছানা থেকে জলটা বার করে নিয়ে সেটাকে কোনো একটা জায়গায় এরকমভাবে ঝুলিয়ে রাখবেন, যাতে এক্সট্রা যা জল আছে সেটা ঝরে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি প্রায় 3.5 বাটির মতো জল। তো যেহেতু এটা মিষ্টি রসের শিরা, তো এটা বেশি চটচটে হবে না, এটা একটু পাতলাই হবে। তো এই সময় এখানে দুটো এলাচ অ্যাড করে দিয়েছি, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। তো প্রায় 20 মিনিট পরে আমি এই ছানাটাকে নিয়ে এসেছি, জল ঝরে গেছে সম্পূর্ণভাবেই দেখছি। তো আমি এই ছানাটাকে একটি থালায় নিয়ে নেব। তারপরে আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে দোলে দোলে মেখে নেব। তো ছানাটাকে যত ভালোভাবে মাখা হবে তত ভালোই মিষ্টিগুলো হবে, আর ওর গায়ে কোনো ফাট ধরবে না। যত ভালোভাবে মাখা হবে, প্রায় 10-15 মিনিট ধরে আমি এখানে ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছিলাম। তো এটা রসগোল্লা করার জন্য একবারে পারফেক্টভাবে রেডি। তো আমি এখানে হাতে ঘি বুলিয়ে নিয়েছি, সেখান থেকে আমি কিছু কিছু ছানা নিয়ে সেগুলো রসগোল্লার শেপ দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রসগোল্লার গায়ে কোনো ফাট নেই। আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে মাখাবেন ছানাটিকে। তারপরে আমি এখানে রসটিকে ফুটতে দিয়েছিলাম, আর তার মধ্যে একটা একটা করে রসগোল্লা আমি ছেড়ে দিয়েছি। রসটি ভালোভাবে ফুটতে শুরু করলে তবেই দেবেন রসগোল্লাগুলি। তো এখানে রসগোল্লাগুলি ফুটতে থাক, ততক্ষণে আমি যে 1 বাটি দুধ সরিয়ে রেখেছিলাম সেটা মালাইয়ের জন্য রেডি করতে থাকি। তো মালাইয়ের জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা উষ্ণ গরম জল আর নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেট দুধের। সেটা মিশিয়ে নিয়ে আমি ওই মালাইয়ের দুধে অ্যাড করে দেব। এতে করে টেস্টটা অসাধারণ হয় মালাইয়ের। আর আমি এখানে একবার করে দেখে নিচ্ছিলাম রসগোল্লাগুলি ঠিকঠাক আছে নাকি। দেখুন কতটা সাইজে বড় হয়ে গিয়েছে। তো চলুন, এখানে আমি পাউডার দুধটা অ্যাড করে দিয়েছি। তারপরে আমি একটা বেবি স্যাফরনের প্যাকেট নিয়েছি, সেখান থেকে কিছুটা স্যাফরন আমি এই দুধে দিয়ে দিলাম। এতে করে কালারটা সুন্দর আসে আর একটা সুন্দর গন্ধ তৈরি হয়। আমার এখানে মনে হয়েছে যে আরেকটু গুঁড়ো দুধ হলে ভালো হতো, তো আমি আরেকটি প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। মোট দুটো ছোট ছোট প্যাকেট আমি এখানে অ্যাড করেছি। আর এখানে আমি রসমালাইগুলোও তুলে দিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর দুধে আমি চিনি অ্যাড করেছি, সেই ক্লিপটাও নেওয়া হয়নি, পুরো ভুলে গিয়েছিলাম। রসে যখন রসগোল্লাটা ভালোভাবে ফুটে গিয়েছিল, ওখান থেকে আমি 4টে রসগোল্লা সরিয়ে রেখেছিলাম। আর বাকি রসগোল্লাগুলি আমি মালাই তৈরি হয়ে যাওয়ার পর মালাইয়ে ফুটিয়ে নিয়েছিলাম।
তো সেই ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওই যে প্রথমেই বলেছি ভুলে গিয়েছিলাম। তো রসমালাই এখানে একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এই যে যে 4টে রসগোল্লা আমি তুলে রেখেছিলাম, ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, সেই 4টে রসগোল্লা, এটাকে আপনারা এরকমভাবে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপি? তো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এই ট্রিকটি ফলো করে বানিয়ে নিতে পারেন এরকম রসমালাই এবং রসগোল্লা। আর টেস্ট তো অসাধারণ হয়েছিল, আর দেখতেই পারছেন কতটা নরম হয়েছে রসমালাইগুলি। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।